আমি আমার একটু ব্যাকগ্রাউন্ড নিয়ে বলি। সেটা হচ্ছে অনেকে হয়তো জানে না। বাট আমার যে ব্যাকগ্রাউন্ড, ওই ব্যাকগ্রাউন্ড থেকে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত পড়াশোনা করাটা অনেক ডিফিকাল্ট ছিল। তো ওই সিচুয়েশন থেকে মানে চার্টার্ড অ্যাকাউন্টেন্সিতে আসা, গভর্নমেন্ট জব অথবা বিসিএস ছেড়ে, ওইটাও আমার জন্য একটা চ্যালেঞ্জিং টাইম ছিল। বাট সব কিছুর মূলে ছিল আমার মা। আমার মা ছাড়া মানে আমার এতটুকু আসা পসিবল কোনোভাবে হইতো না। আমি ক্লাস 9 পর্যন্ত ইংলিশ রিডিং পড়তে পারতাম না। এটা আই ক্যান প্রাউডলি সে। আমি ক্লাস 10 এ গিয়ে রিডিং পড়া শিখছি। তারপরে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি solely আমার মার সাপোর্টে আমি আসছি। কারণ সবাই বলছে আমার পড়াশোনা ছেড়ে দেওয়া উচিত। আমার পড়াশোনা করার দরকার নাই। তো আমি যা করছি আমার ছোটবেলা থেকে এই পর্যন্ত যা কিছুই করা আছে অথবা আমার যা অর্জন আছে ছোটখাটো, পুরাটাই আমার মার জন্য। আমি যা কিছু করছি সব আমার মার জন্য করছি। আর সেকেন্ডলি হচ্ছে আজকে আমার বাবাও আছে। তো অনেকে মাঝে মধ্যে আমার একটা কোশ্চেন জিজ্ঞেস করে, যেটা আমি স্কুল লাইফে ফেস করছি, দেন কলেজ লাইফে ফেস করছি, এখনো করতেছি। সেটা হচ্ছে আমার বাবা কি করে। আমার বাবা একটা সময় রিক্সা চালাইতো, তারপরে কুলি মজুরি করতো। এখন কিছু করে না, কারণ আমি থার্ড ইয়ার থেকে ফ্যামিলি চালাই। এটাও আই ক্যান প্রাউডলি সে। তো আমি মেবি আইসিবির একমাত্র সদস্য, যে আইসিবি মেবি এমন কোনো মেম্বার পাবেও না, ভবিষ্যতেও, অতীতেও পায় নাই, ভবিষ্যতেও পাবে না। কারণ আমার ব্যাকগ্রাউন্ড থেকে আমার এলাকার অথবা চারপাশের মানুষ 99% ফরেনার। আমি একমাত্র পড়াশোনা করছি, টিল নাও আমি এজন্য বেকার আছি। আর ভবিষ্যতের কথা তো আমি জানি না। যাই হোক, আমার পথ সবার মতো আমার পথ সোজা ছিল না। আমার ফ্যামিলি চালিয়ে তারপরে হচ্ছে আর্টিকেলশিপের সাথে সাথে পড়াশোনা চালানোটাই অনেক চ্যালেঞ্জিং ছিল। আই গেস আমার জন্য ইজি ছিল যে হচ্ছে আমার ফ্যামিলিতে কোনো প্রেশার ছিল না যে তুমি পাস করলে করো, না করলে নাই, তোমার যেটা ইচ্ছা এটাই করো। তো আমি ছোটবেলার থেকে এই ফ্রিডমটা পাইছি। আমার মা বাবা কোনো দিন আমাকে বলে নাই যে তোমার এটা করতে হবে। ইভেন তারা কোনোদিন আমার মার্কশিট দেখে নাই যে আমি পাস করছি না ফেল করছি, কিন্তু আমি স্কুল কলেজ দুইটারই পাস ছিলাম। তো এখনো তারা জানে না যে তারা কেন আসছে, তার ছেলে কি করছে অথবা কি, জাস্ট জানে কিছু একটা হইছে, আমি বলছি আসো, চলে আসছে। তো পুরাটার পিছনে তাদের মানে কৃতিত্ব। আর হচ্ছে আমার জীবনে একটা ফেলিয়ার আছে, সেটা হচ্ছে আমার এত বড় এডুকেশনাল লাইফে আমি কোনো বন্ধু বান্ধব বানাইতে পারি নাই। বাট আমি অনেক জুনিয়র পাইছি যাদের বড়রাতে আমি এতটুকু পর্যন্ত আসতে পারছি। আমার এমনগুলো সেশন গেছে যে আমার কাছে টাকা পয়সা ছিল না পরীক্ষা দেওয়ার। আর জুনিয়রদের থেকে একজন একজন করে 3-4 জন থেকে নিয়ে তারপরে পরীক্ষা দেওয়া লাগছে। আমার কাছে এখনো মানুষ অনেক টাকা পাবে। জি। ও, আমার গ্রামের বাসা কুমিল্লা। আমার মাও 2 জন কুমিল্লা থেকে, সুদূর কুমিল্লা থেকে আজকে সকালেই আসছে। ওনারা আজকে রাত থেকে তারপরে চলে যাবে। যাই হোক, আপনারা মোটামুটি সবাই আমার সম্পর্কে জানেন। যার সম্পর্কে জানেন না তাদের সম্পর্কে আমি বললাম। আর যদি বলি পড়াশোনা, পড়াশোনা আসলেই কঠিন। তো পড়াশোনার সাথে সিএ পাস করার জন্য খালি পড়াশোনা না, পড়াশোনার সাথে কপালও লাগে। আই থিঙ্ক আমার ক্ষেত্রে 3টাই ফেভার করছে। একটা হচ্ছে পড়াশোনা, 2 হচ্ছে মানুষের দোয়া, আর 3 নাম্বার হচ্ছে কপাল। 3টা যখন ফেভার করছে তখনই আর কি লেগে গেছে। তো আপনারা যারা আছেন এদিকে কোয়ালিফাইড অথবা যারা দেখতেছেন, তারা যে আনকোয়ালিফাইড ব্যাপারটা এমন না। হয়তো বা হচ্ছে অনেকে আমার থেকে ভালো পড়াশোনা করতেছে, ভালো এক্সপার্টাইজ আছে, বাট কোনো না কোনো ভাবে কোনো একটা কিছু ফেভার করতেছে না, এটার জন্য আসতেছে না। তো আমি বলবো যে আমার সাইড থেকে হচ্ছে এটাই পরামর্শ যে হতাশ হওয়া যাবে না, লেগে থাকতে হবে। যখন বল ক্লিক করে তখন সবাই খেলা মাঠে 6 মারতে পারে, সমস্যা নাই। আমারটা হয়তো আগে আসছে, বাকিদেরটা হয়তো পরে আসবে, এতটুকুই, জাস্ট টাইম ডিফারেন্স, নাথিং এলস। দ্যাটস ইট। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার এখনো অনেক লম্বা জার্নি আছে। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।